বারাসাতের বামনগাছিতে খাল থেকে উদ্ধার পচা গলা দেহ, এলাকায় চাঞ্চল্য। বারাসাতের বামনগাছি নিত্যানন্দ সরণি এলাকায় খাল থেকে একটি পচা গলা মৃতদেহ উদ্ধারকে ঘিরে শনিবার ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকাটি দীর্ঘদিন ধরে জল নিকাশির সমস্যায় ভুগছে। সামান্য বৃষ্টিতেই রেল সংলগ্ন খাল ও আশেপাশের এলাকা জলমগ্ন হয়ে পড়ে। সেই কারণে স্থানীয় বাসিন্দারা পঞ্চায়েতের কাছে খাল পরিষ্কারের দাবি জানান। শনিবার সকালে পঞ্চায়েতের উদ্যোগে জেসিবি মেশিন দিয়ে খাল পরিষ্কারের কাজ শুরু হয়। সেই সময় খালের ভেতরে একটি পচা গলা মৃতদেহ দেখতে পান শ্রমিকেরা। প্রাথমিকভাবে অনুমান, মৃতদেহটি প্রায় 2 মাস বা তারও বেশি সময় ধরে খালের মধ্যেই পড়েছিল। দেহটি এতটাই পচে গিয়েছে যে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বামনগাছি থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেয়। কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে এবং কিভাবে দেহটি খালে এলো তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতের পরিচয় জানার চেষ্টাও চলছে। এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দেখুন, গতকাল থেকে আমরা ভারতীয় জনতা পার্টির যত কর্মী আছে, আমরা গতকাল পঞ্চায়েতে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে একটা জেসিবির ব্যবস্থা করি। তো চৌমাথার ওপাশে যেমন অর্কিডের ওখানে আমরা পরিষ্কার করিয়েছিলাম। বিকেলে আমাদের এখানে আসার কথা ছিল, কিন্তু বিকেলে যেহেতু অনেক দেরি হয়ে গেছিলো বলে এখানে আর জেসিবিটা ঢোকেনি। তো আজকে সকাল থেকে যখন আমরা স্পোর্টিং ক্লাবের ওখান থেকে পরিষ্কার করাতে জাস্ট আমরা 5 মিটার ডিস্টেন্স যখন এগিয়ে আসার পরে দেখলাম যে জেসিবির সঙ্গে পরিষ্কার করা থেকে একটা ডেড বডি উঠে আসার পরে দেখলাম ওটা পুরো ডাইজেস্ট হয়ে গেছে, পুরো পচে গলে গেছে, প্রচুর পরিমাণে গন্ধ বেরোচ্ছে। তারপরে আমরা প্রশাসনকে খবর দিই, প্রশাসন আসলো, প্রশাসন এসে ওটা শনাক্ত করলো। প্রাথমিকভাবে ওটা যারা অনুমান করা হলো যে ওটা একটা ছেলের ডেড বডি। এই রাস্তা দিয়ে তো আপনারা চলাফেরা করেন, কোনো সময় কিছু বুঝতে পারেন না? কোনো সময় কিছু বুঝতে পারিনি, কারণ আমাদের এই ঝিলটা যেটা বিগত কয়েক বছর ধরে পরিষ্কার হয় না, কোনো রকম সংস্কার না হওয়ার কারণে পুরো ঝিলটা পুরো আবর্জনায় ভরে গেছে। এখানে যেমন আপনারা বুঝতেই পারছেন যে একটা ডেড বডি ঢুকিয়ে রাখা হয়েছে, যেটা এলাকার মানুষ কোনোদিনও বুঝতে পারেনি। এতটা পরিমাণে ঝিলটা নোংরা হয়ে গেছে। এর আগেও যখন আমাদের বিগত দিনে যে গভর্নমেন্ট ছিল তৃণমূলের, সেই গভর্নমেন্টে আমরা বহুতবার বলেছিলাম, পঞ্চায়েতে গিয়ে, বিডিও অফিসে গিয়ে, বিভিন্ন জায়গায় গিয়ে আমরা বলেছিলাম যে ঝিলটা যে কোনো হোক সংস্কার করা হোক, কিন্তু কোনো প্রশাসন কোনো রকমের বিষয়টা নজর দেয়নি কোনো সময়। তো আমাদের 4 তারিখের পরে যখন আমরা ক্ষমতায় আসি পশ্চিমবঙ্গে, তো আমরা যখন বর্তমানে যে বডিটা যে উদ্ধার হয়েছে, আপনাদের এলাকা থেকে কেউ কি নিখোঁজ আছে? না, এই মুহূর্তে এখনো পর্যন্ত এলাকা থেকে কেউ নিখোঁজ নেই। দাদা, পাশেই তো রেল লাইন, রেলে কাটা পড়েছে, এরকম কিছু মনে হচ্ছে না? রেলে কাটা পড়লে, দেখুন, রেলে কাটা যদি পড়তো তাহলে রেলের যারা আধিকারিক আছে কিংবা যারা রেলের কর্মচারী আছে তারা ডেড বডিটা নিয়ে যেত। এটা যতদূর ধারণা করা যাচ্ছে যে এটা রেলের কোনো রকমভাবে ডেড বডি না, এটা রীতিমতো মার্ডার। কারণ গলাটা ঝুলে আছে, এখান থেকে কাটাও আছে, দেখতে পাচ্ছি। আতঙ্ক তো প্রচুর পরিমাণে ছড়াচ্ছে, কারণ একটা জনবহুল এলাকা, এরকমভাবে যদি একটা ডেড বডি ঝিলের মধ্যে পড়ে থাকে, তো মানুষ তো স্বাভাবিকভাবে ভয় পাবে এবং আতঙ্ক তো থাকবেই যে কি না কি আর কি আছে এই ঝিলটার মধ্যে। আমরা চাইছি পূর্ণাঙ্গ তদন্ত হোক, এবং যেহেতু আমরা একটা ঝিল পরিষ্কার করতে গিয়ে এরকম একটা ডেড বডি পাওয়া গেছে, জানি না পুরো ঝিলটা যদি পরিষ্কার করা হয় আর কত কি পাওয়া যাবে। তো সুতরাং আমরাও চাই। আমার নাম দেবাশিস বিশ্বাস।